হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন, যেহেতু ওর 7 মাস বয়স হয়ে গেছে। আর তার জন্য আমরা ছোট্ট একটা গিফট কিনে নিয়েছি। আর আমরা সবাই কিন্তু যাচ্ছি। আর ওর বাবা বলছে যেতেও পারে নাও পারে, তাই আমরা আগে আগে যাব। আমি আদি আর শাশুড়ি মা আছে, আমার মা আছে, আর ওর মিমি আছে, ছোটো মিমি, এই কজন যাব। আর বাবা যদি সময় পায় তাহলে পরে যাবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকো। বসেছে ওই যে বকবে, আঙ্কেলটা বকবে, দেখেছো ওই দাদাটা বকবে, ওই আসতেছে। এটা কখন ধরে ওয়েট করছি মার বোনের জন্য, বলে কোথায় গেল, কখন ধরে ওয়েট করে যাচ্ছি, আসে না। আমরা টোটোয়াল কাকুর কাছে দাঁড়িয়েই রয়েছি সেই থেকে, ওই জন্য ওই রাস্তা দিয়ে আসবে, তারপরে আমরা যাবো। এখনো দেখতে পাচ্ছি না এই টোটো। এই যে বাবা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? গরু গরু পাপাকে আনলাম না, পাপাকে পাপা খাবে না, মাম্মা তুমি কোথায় এসছো বলো তো? ওই যে দাদা, ওই যে দাদা, তোমার দাদা সব চাবি নিয়ে চলে গেছে। ভাই একটু টাকা, তোকে একটু দেখা, সব বান্ধবীরা তোকে দেখবে। তোকে চেনাই যাচ্ছে না বাবা, তুই গিন্নি হয়ে গেছিস বাড়ি। সবাই এসছি আমরা। আদি দুষ্টু, থ্যাংক ইউ। ছবি তুলতে ভুল এই দেখো, আইসক্রিম খাবে। প্রথমে আমার শরবত দিয়ে দিয়েছে আমাদের, কাজ করে হয়রান হয়রান। কষ্ট করছে আমার মাম্মা। বান্ধবীটা কত কষ্ট করছে না খেয়ে। আমিও চিনতে পারিনি। ও অনেক আগের কথা, চিনবো কি করে বলো? ও কি সুন্দর চোখের জল মুছিয়ে দিল। আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য, না বাবা? এটা হচ্ছে প্রসাদ, যেহেতু বৈষ্ণব মতে, না তাই না মামা? তুমি খাবে? খাবে? কি করছে এটা? সবাই বসেছি আমরা। আমার পাপড়, হ্যাঁ তোমাকে পাপড় কে দিয়েছে বলো তো? মিমি, মিমি দিয়েছে। মিমি এসে তুই খেতে দিচ্ছিস না। দে, আমারে শুধু ডেকেছিস, অন্য বান্ধবী তোকে দেখ কত কথা শোনাবে, দেখিস। অন্ধকার, ঘুমিয়ে ঘুমিয়েই দুধ করে 7টা অবধি, না 7টা অবধি, তারপরে উঠবে। যাক, সবাই বসে রয়েছে অন্ধকারে, ঘুম থেকে উঠবে আর সন্ধ্যে 7টায়, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। আর বিকেলে এই ট্যাটুটা কমপ্লিট করার কথা ছিল, সেখানে দাদা এত লেট করেছে
যে বলার বাইরে। এই ট্যাটুটা করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তারপরে এই দাদার বন্ধু পাওয়ার ব্যাংক নিয়ে আসে, তারপরে পাওয়ার ব্যাংক দিয়ে ফোনে ফ্ল্যাশ দিয়ে ট্যাটুটা করতে বাধ্য করিয়েছে আমায়। আমি বললাম এভাবে ট্যাটু কিন্তু ভালো হবে না, তাও ওই দাদাটার ইচ্ছে যে ও আজকেই করবে। আর এটা করা তো অনেক কষ্ট করে করলাম পাওয়ার ব্যাংকে দিয়ে। একবার কারেন্ট মানে টানা অনেকক্ষণ কারেন্ট আসেনি, তারপরে এসছিল আবার চলে গেছে, কিন্তু তাও পাওয়ার ব্যাংক দিয়েই পুরো ট্যাটুটা টেনেছি। আর তার মধ্যে দাদাভাইয়ের একটা ট্যাটু এত পছন্দ হয়েছে যে ওটাও আমাকে দিয়ে টানিয়েছে। এই ট্যাটুটা করতে করতে রাত 12টা তো বেজেছে। আর আজকে ট্যাটু করার সময় প্রকৃতি আমাদের একদমই সাথ দেয়নি, এত ঝড় বৃষ্টি হচ্ছিল, এই কারণে কারেন্টটাও অনেকবারই যাচ্ছিল আসছিল। তারপরে পাওয়ার ব্যাংক দিয়ে ট্যাটুটা করতেও অনেক স্লো হচ্ছিল। আর এই দাদাটার নেক্সট ট্যাটুটা এতই পছন্দ হয়েছে যে ওটাও করতে করতে প্রায় রাত 12টাই বেজে গেছিলো। আর বাড়িতে আমাদের ছোট্ট ছেলেটা আমাদের জন্য ওয়েট করেও ছিল, কিন্তু আজকে এই ঝড় বৃষ্টি দুর্যোগের কারণে ট্যাটুটা করতে অনেকটাই সময় লেগে গেল। আমরা ভেবেছিলাম যে এই ছোট ট্যাটুটা দাদাকে বললাম যে এই ট্যাটুটা কালকে করো, এবং দাদা আমাদেরকে বলল যে ও একদমই সময় পায় না, ডিউটি থেকে এই রাত 8টায় ফেরে। তো সেই কারণে বলল না, ট্যাটু আমাকে আজকেই করে দিতে হবে, না হলে আমি আবার সময় পাবো না। এই দাদা আমাদের অনেক পুরনো কাস্টমার, তো যখনই আসে অনেক কষ্ট করে সময় বের করে আসে। সেই কারণে আজকে এত ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও আসলে আমরা এত ঝড় বৃষ্টির মধ্যে ট্যাটু করতে চাই না, কারণ একটা ট্যাটুতে যদি অনেকবার ডিস্টারবেন্স হয়, ট্যাটুটা মানে একটা ধৈর্যের কাজ, তো সেইখানে আমরা ট্যাটুটা ঝড় বৃষ্টির মধ্যে করতে চাই না। বেসিক্যালি কারেন্ট যায়, অনেক কিছু ডিস্টারবেন্স থাকে, তো ঝড় ওঠে, তো সেই সব কারণে আমরা ঝড় বৃষ্টির সময় ট্যাটু করতে চাই না। তো দাদার অনেক জোর করাতে আমরা আজকে এই ট্যাটুটা এত ঝড় বৃষ্টির মধ্যেও কমপ্লিট করলাম।